জাহান্নামের আগুন বড় ভয়াবহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের বয়ান করতেন, সাহাবায়ে কেরামদের মধ্যে কান্না করতে করতে জামা ভিজে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের বয়ান করতেন, তখন কাঁদতে কাঁদতে রাসূলের দাড়ি মোবারক ভিজে যেত। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে মানুষগুলো বেহুশ হয়ে যেতেন। এই জন্য বাপ হাতে ধরি পায়ে ধরি জীবনে আমল করিয়া দুনিয়ায় শান্তি পাই, আখিরাতে মুক্তি পাই। যদি আমল না করতে পারি, যদি আমল নিয়ে কবরে না যেতে পারি, আপনার আমার কারো উপায় নাই। আপনার আমার ওই কবরে আযাব আসবে। দুনিয়ার জমিনের আগুন আমরা এক মিনিটের জন্য সহ্য করতে পারি না। একটা হাত যদি মোমবাতির উপরে রাখি, মোমবাতির উপরে একটা হাত দেওয়ার পরে, একটা হাত মোমবাতির উপরে দেওয়ার পরে একটা মিনিট আমরা সহ্য করতে পারবো না। আর রাসূল বলছেন ওই জাহান্নামটাকে 1000 বছর পর্যন্ত জ্বালানো হলো। 1000 বছর জ্বালানোর পরে ওই জাহান্নামটা লাল বর্ণের হয়ে গেল। আবার আল্লাহ পাক হুকুম করলেন জাহান্নামকে জ্বালানোর জন্য। ফেরেশতারা জাহান্নাম জ্বালায়া দিল। জাহান্নাম জ্বালানোর পর ওই জাহান্নামটা সাদা বর্ণের হয়ে গেল। আল্লাহ পাক আবার বললেন আরো 1000 বছর জাহান্নামটাকে জ্বালাও। আরো 1000 বছর জাহান্নামটাকে জ্বালানো হলো। ওই জাহান্নামটা আবার নীল বর্ণের হয়ে গেল। ওই জাহান্নামটাকে আবার জ্বালানো হলো। 1000 বছর জ্বালানোর পরে ওই জাহান্নামটা কালো বর্ণের হয়ে গেল। ওই কালো বর্ণের জাহান্নাম, ওই জাহান্নামী মানুষদেরকে যখন ফেলবে, আল্লাহ রাসূল বলছে মানুষটা ফেলার সাথে সাথে ওই মানুষটার অবস্থাটা এমন হয়ে যাবে, ওই মানুষটা পুড়িয়া ছাই হয়ে যাইবে। জাহান্নামে মানুষদেরকে ফেলা হবে, জাহান্নামে মানুষদেরকে ফেলা হবে, মানুষটা পুরো ছাই হয়ে যাবে। আবার তাকে রূহ দেওয়া হবে, শরীর দেওয়া হবে। আবার তাকে এরকম জাহান্নামের আগুন জ্বালানো হবে, তার শরীরটা পুরো ছাই হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা আমার, এই দুনিয়ার জীবন থেকে যদি আমরা আমল করতে পারি নাজাত পাওয়া যাবে। কবরে লাগবে ঈমান আর আমল। ঈমান যদি না থাকে, আমল যদি না থাকে, ওই কবরে কাউরে সাথ দিবে না। কবরের মাটি আপনাকে এমন ভাবে চাপ দিবে, রাসূল বলছে এক পাজরের হাড্ডি অপর পাজরের সাথে মিলাইয়া দিবে। এই জন্য বাজার দুনিয়া দুনিয়া করিয়া, দুনিয়ার মোহে পড়িয়া, মায়ায় পড়িয়া, মোহাব্বতে পড়িয়া দুনিয়ার জন্য সব করলাম, সন্তানের জন্য করলাম, বিবির জন্য করলাম, ছেলের জন্য করলাম, মেয়ের জন্য করলাম, কিন্তু মরিয়া গেলে সব পড়িয়া থাকবে। সম্পদ কবরে যাবে না, সন্তান কবরে যাবে না, বন্ধু বান্ধব কেউই কবরে যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না। আপনাকে একা খালি হাতে কবরে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মোমেন যারা আছে, মোমেনদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে যারা বিশ্বাস করেছো, রাসূলকে যারা বিশ্বাস করেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমরা তোমাদের সম্পদ পাইয়া আমি আল্লাহর জিকির ভুলিয়া যাইও না, আমি আল্লাহকে তোমরা ভুলিয়া যাইও না। ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান পাইয়া আমি আল্লাহর জিকির থেকে তোমরা গাফেল হয়ে যাইও না, আমি আল্লাহর জিকির থেকে তোমরা সরে যাইও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা যদি সম্পদ পায়া, তোমরা যদি সন্তান পায়া আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির ভুলে যাও, আমার স্মরণ ভুলে যাও, আল্লাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا أو كما قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোন দিন যেন ডাকা শিবে এই বাড়ি ঘর সানিতে আপন পোশাক খুলে খুলে
সাদা কাফন পরাবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दो जहानी मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि हुवल हबीबुल लज़ी तुरजा शफाअतुहु लिकुल्लि हौलिन मिनल अहवालि मुक़तहिमी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 পাখির গানে গানে হাওয়ার তানে তানে পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুর শোনা যায় ওই নামেরই সুর শোনা যায় আল্লাহ নামের সুর শোনা যায় হৃদয়ে দে গো সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তোমার এই ধরার মাঝে আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে কেউ নেই তোমার ওই নাম জপে না কেউ নেই তোমার ওই নাম জপে না তোমার নামের তসবিহ জপে না লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আজকের আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, এই এলাকার আগত আমার শ্রোতা বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরে আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন সকলকে ইসলামী সম্বর্ষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মহতি মজলিসে আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আজকের এই মাহফিলের ময়দানটা, এই প্যান্ডেলটা হচ্ছে একটা জান্নাতের বাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যখনই কোনো জিকিরের মজলিস পাও সেই জিকিরের মজলিসে তোমরা বসে যাও। কারণ জিকিরের মজলিসটা হলো বেহেশতের বাগান। এই বেহেশতের বাগানে অনবরত আল্লাহ পাকের রহমত নাজিল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী আজকের এই সময়টা যতক্ষণ পর্যন্ত এখানে মাহফিল চলবে, কোরআন হাদিসের আলোচনা চলবে, এই মাহফিলটা একটা বেহেশতের বাগান। আর এই বেহেশতের বাগানে যারা প্রবেশ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষদের বড় ভালোবাসবেন, বড় কবুল করবেন। দুনিয়ায় তারা শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহকে যারা বিশ্বাস করেছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বিশ্বাস করেছে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো, আমলে সালেহ করো। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমরা যদি আমল করতে পারো আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দেবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার লোকদেরকে ওয়াদা দিয়েছেন যেই মানুষগুলো আমল করবে দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই হুকুমগুলো করেছেন এই হুকুমগুলো যারা মানবে ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই মাহফিলের ময়দানটা হলো নেক আমলের মাহফিল। এখানে কোরআন হাদিসের আলোচনা হবে। এই কোরআন হাদিস অনুযায়ী আপনি যদি জীবন গঠন করতে পারেন, আমল করতে পারেন, আপনার জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানতে পারলে আপনি একজন আমলি মানুষ হয়ে যাবেন। এই আমল করার কারণে আপনি জান্নাতুল ফিরদাউস পাবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই সমস্ত মানুষগুলো জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো যেই সমস্ত মানুষগুলো জান্নাতুল ফিরদাউস
ফিরদাউসের মধ্যে প্রবেশ করবে ওই সমস্ত মানুষগুলো জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করার পর ওই সমস্ত মানুষগুলো জান্নাতুল ফিরদাউসে থাকবে জান্নাতুল ফিরদাউস থেকে তাদেরকে বের করা হবে না ভাইরা আমার বন্ধুরা আমার দুনিয়ার জমিনে দুনিয়ার কাজের জন্য দুনিয়ার লাভের জন্য সব জায়গায় মানুষ পাওয়া যায় টাকা পয়সা দিতে হয় না কিন্তু আখিরাতের জন্য মানুষ পাওয়া যায় না মাহফিল ময়দানে মানুষ হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই হুকুম করেছেন ওই হুকুমগুলো মানুষ মানতে চায় না কারণ মানুষদের পিছনে আছে শয়তান এই শয়তান থেকে যদি আমরা না বাঁচতে পারি তাহলে আমাদেরকে নেক আমল করা সম্ভব হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ার জমিনের মানুষ তোমরা যারা ঈমান এনেছো উদখুলু ফিস-সিলমি কাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো দুনিয়ার জমিনে তোমরা অর্ধেক ইসলাম যদি মানো তাহলে হবে না পরিপূর্ণ ইসলাম তোমাদের মানতে হবে পরিপূর্ণ যদি ইসলাম মানতে হয় তাহলে দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে সম্মানিত হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উদখুলু ফিস-সিলমি কাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান আল্লাহ পাক ডাক দিয়ে মানুষদেরকে বললেন ঈমানদারগণ তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের কথা শুনিও না শয়তানের পথে তোমরা চলিও না শয়তান মানুষদেরকে আল্লাহর হুকুম থেকে দূরে সরায়া দেয় শয়তান মানুষদেরকে নামাজ থেকে দূরে সরায়া দেয় শয়তান মানুষদেরকে ইবাদত থেকে দূরে সরায়া দেয় ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয়ই শয়তান প্রকাশ্য শত্রু এখন বলতে পারেন হুজুর শয়তান প্রকাশ্য শত্রু কেমন করে হলো শয়তান আপনার আমার রগে ঢুকে আপনাকে আমাকে দাগা দেয় ওয়াসওয়াসা দেয় যখন মসজিদে আজান হয় মানুষগুলো কানে আজান শুনেও মসজিদে যেতে চায় না এইটা হলো প্রকাশ্য ধোঁকা শয়তান প্রকাশ্য ভাবে ধোঁকা দিয়ে আল্লাহর কাছ থেকে নামাজ থেকে ফারেক করায়া দূরে সরায়া ওই মানুষটাকে শয়তানের কাজে নিয়ে যায় এই জন্য আল্লাহ পাক বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা শয়তান থেকে দূরে সরো শয়তান হচ্ছে একটা প্রকাশ্য শত্রু আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমল করতে বলেছেন আর শয়তান মানুষদেরকে আমল থেকে দূরে রাখে এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার এই দুনিয়ার মানুষ একদিন এই দুনিয়ায় কেউই ছিল না আপনি আমি কেউই ছিলাম না এই দুনিয়ায় এখন আসি আবার একদিন থাকবো না এই দুনিয়ার থেকে একদিন চলে যেতে হবে অন্ধকার কবরে ভেবে কি দেখেছেন এই দুনিয়ার জমিনে অন্ধকার একটা রুমের মধ্যে কিছুক্ষণ সময় থাকতে পারা যায় না আর ওই অন্ধকার কবরের মধ্যে একাকী কেমন করে আমি থাকবো আপনি থাকবেন এই জন্য বাবাজি আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ায় যারা এসেছো একদিন তোমাদেরকে চলে যেতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ দুনিয়ার জমিনে যেই সমস্ত নেক আমল করেছো বদ আমল করেছো সব কিছু আমি আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা তোমাকে হাসরের ময়দানে দিয়ে দিব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বড় ভালোবাসে, বান্দার প্রতি বড় মায়া, বড় দয়া। এই জন্য আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমান এনেছো তোমরা আমল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আসরের কসম, সময়ের কসম। সময়ের কসম দেওয়ার কারণ হলো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে ছোট্ট একটা মানুষ আপনাকে আমাকে বানাইলেন। আস্তে আস্তে করে সময়ের ব্যবধানে আমরা বড় হচ্ছি। এই জন্য আল্লাহ পাক বলছেন সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা সকলেই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, দুনিয়ার জমিনে যেই সমস্ত মানুষগুলো ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং আমল করেছে, ওই সমস্ত মানুষগুলো ব্যতীত সব মানুষ ক্ষতিগ্রস্ত। ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যেই সমস্ত মানুষগুলো দুনিয়ার জমিনে ঈমান এনেছে, যেই সমস্ত মানুষগুলো আমল করেছে, ঈমান আমল ঠিকমতো করেছে, ওই সমস্ত মানুষগুলো ওয়া তাওয়াসাউ বিল হক, ঠিকমতো সত্য কথা বলেছে, সত্যের পথে চলেছে। ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার জমিনে সত্য বলেছে, সত্যের পথে চলেছে, হক বলেছে, হক করেছে। দুনিয়ায় যেই সমস্ত মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন, এই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত নয়। আর ওই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত যারা ঈমান আনে নাই, আমল করে নাই, সত্যের পথে চলে নাই। ওয়া তাওয়াসাউ বিস সবর। যেই সমস্ত মানুষগুলো দুনিয়ার জমিনে ধৈর্য ধারণ করে, বিপদে আপদে রোগে শোকে সব সময় আল্লাহর কাছে বলে, আল্লাহ দুনিয়ার জমিনে তুমি আমাকে বানিয়েছো, বিপদ দিয়েছো, আপদ দিয়েছো, সব কিছুর মালিক তুমি আল্লাহ। ও মাবুদ, আমার প্রভু, তুমি ছাড়া আমার কেউ নাই। ওই ব্যক্তির জন্য দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত নয়, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, এই দুনিয়ার জমিনে কেউ ইচ্ছা করলেও থাকতে পারবে না। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, একদিন চলে যেতে হবে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তোমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। দুনিয়ার জমিনের মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা একটু চিন্তা করো, একটু গবেষণা করো, একটু ফিকির করো। দুনিয়ার মানুষ, তোমরা একটু চিন্তা করো, গবেষণা করো। হাসরের ময়দানে তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহ তোমাদের হাতে পূর্ণ যাজা দিয়ে দেব, পূর্ণ সব কিছু দিয়ে দেব। দুনিয়ার জমিনে ডানে এবং বামে, সামনে পিছনে তুমি যা কিছু করেছো, গোপনে যা কিছু করেছো, ভালো আমল করেছো, খারাপ আমল করেছো, সব আমলের যাজা আমি দিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিন থেকে যেই ব্যক্তি ভালো আমল করবে, ওই ভালো আমল করনেওয়ালা ব্যক্তি হাসরের ময়দানে নাজাত পায়া যাবে, মুক্তি পায়া যাবে, ওই ব্যক্তি জান্নাত লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে বলছে, ও দুনিয়ার মানুষ, ইউদাফ লাহুল আযাব ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার জমিনে তওবা করে নাও। যদি তোমরা তওবা না করে মরে যাও, তোমরা যদি তওবা না
করে কবরে যাও, তাহলে মনে রেখো তোমাদের শাস্তি হবে দ্বিগুণ। দুনিয়ার জমিনে তওবা যারা করবে ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ পাক শাস্তিকে লাঘব করে দিবেন। ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার মানুষ, যেই সমস্ত মানুষগণ দুনিয়ায় গুনাহ করবে, গুনাহ করার পর যেই সমস্ত মানুষগুলো তওবা করবে, ওই সমস্ত মানুষগুলো তওবা করার পর ওই সমস্ত মানুষগুলো ঈমান আনবে, আমল করবে, ওই সমস্ত মানুষদের জন্য একটা পুরস্কার আছে। আল্লাহ পাক একটা পুরস্কার দিবেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন ওই সমস্ত মানুষদের জন্য একটা পুরস্কার হলো, জীবনে যত গুনাহ করেছে পৃথিবীর মধ্যে সব গুনাহ যদি একা করে, সমুদ্রের পানি ফেনা পরিমাণ যদি গুনাহ করে, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ করে, পাহাড় পরিমাণ যদি গুনাহ করে, জমিন থেকে আসমান পর্যন্ত যদি গুনাহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই ব্যক্তির পাপগুলো দিয়া আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি বানায়া তার জীবনকে আমি পরিপূর্ণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত তেলাওয়াত করলেন, হাদিস শরীফের মধ্যে আসে একজন বয়স্ক মুরব্বী, রাসূল বলছে তার চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, বুড়ুগুলো সাদা হয়ে গেছে, তার শরীরের চামড়াগুলো ঢিলা ঢালা হয়ে গেছে। এই মানুষ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন, সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জীবনে আমি এত গুনাহ করেছি যার কোনো হিসাব নাই। পৃথিবীর মধ্যে আল্লাহ যত মানুষ বানিয়েছে তাদের গুনাহ যদি এক পাল্লায় দেওয়া হয় তার চাইতে আমার গুনার পাল্লা বেশি হয়ে যাইবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি কি ঈমান এনেছেন কিনা? বললেন, না, আমি ঈমান আনি নাই। তখন রাসূল বললেন, আপনি ঈমান আনেন। তখন ওই ব্যক্তি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি ঈমান আনার কারণে, ওই ব্যক্তি কালেমা পড়ার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে মাফ করে দিয়েছেন। ওই দুনিয়ার জমিনের মানুষ, তোমরা শুনে রাখো, পৃথিবীর মধ্যে যত মানুষ সবচেয়ে বেশি গুনাহ ওই ব্যক্তি যদি করেও ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষ্পাপ বানায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। কে বলছে? রাসূল বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করো তাহলে তুমি আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দেব। তুমি যদি উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করো তাহলেও আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাহফিল আগামী কালকে থাকবে না। আপনার সময়টুকু যদি আপনি আসতে পারেন আল্লাহর জন্য, জীবনে যদি তওবা করতে পারেন, আল্লাহ পাক জীবনের গুনাহগুলো মাফ করবেন, দুনিয়ায় শান্তি দিবেন, আখিরাতে মুক্তি দিবেন। এই দুনিয়ার জমিনে ধন, টাকা, পয়সা, জায়গা, জমি, বাড়ি, গাড়ি যা কিছু থাকুক না কেন, কিছু নিয়ে আমরা কবরে যেতে পারবো না। একদিন আমাদেরকে কবরে যেতে হবে। কবরের কথা একটু স্মরণ করুন। এখন যদি আমি মারা যাই, এখন মারা গেলে আমাকে আমার সন্তান আমাকে বড় ভালোবাসতো, সেই সন্তানটা আমাকে বলবে, আমার জন্য কাঁদবে, বাবা বাবা বলে চিৎকার করে কাঁদবে। মেয়ে কাঁদবে, ভাই কাঁদবে, বন্ধু বান্ধব কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে। কাঁদার পরে সকলেই বলবে, আমার আত্মীয় স্বজন সকলেই বলবে লাশটাকে দাফন করা হোক। আমার বন্ধু আর বন্ধু আমাকে বলবে না, আমার ভাই আর ভাই বলবে না, বাবা
সন্তানটাকে লাশ বলে ডাকবে, সন্তান বাবা বলে ডাকবে না। লাশটাকে দাফন করা হোক, গোসল করানো হোক, লাশটাকে দাফন করা হোক। দুনিয়ার জমিনে যদি লাশ থাকে গন্ধ আসবে, পচে যাবে, গলে যাবে। মানুষ পরা গন্ধ সহ্য করতে পারবে না, এই জন্য মানুষটাকে দাফন করা হবে। ও ভাই, ও বন্ধু, আল্লাহ পাক ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ তোমরা কঠিন, তোমার কোনো কথা শুনবে না, তোমার কোনো ভাষা বুঝবে না, তোমার কথা তারা কেয়ার করবে না। তোমাকে জাহান্নামে যদি দেওয়া হয় জাহান্নামের আগুন জ্বালা দিবে। জাহান্নামের আগুন বড় ভয়াবহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের বয়ান করতেন সাহাবায়ে কেরামদের মধ্যে কান্না করতে করতে জামা ভিজে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের বয়ান করতেন তখন কাঁদতে কাঁদতে রাসূলের দাড়ি মোবারক ভিজে যেত। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে মানুষগুলো বেহুশ হয়ে যেতেন। এই জন্য বাপ, হাতে ধরি পায়ে ধরি জীবনে আমল করি, আমল করিয়া দুনিয়ায় শান্তি পাই, আখিরাতে মুক্তি পাই। যদি আমল না করতে পারি, যদি আমল নিয়ে কবরে না যেতে পারি, আপনার আমার কারো উপায় নাই, আপনার আমার ওই কবরে আযাব আসবে। দুনিয়ার জমিনের আগুন আমরা এক মিনিটের জন্য সহ্য করতে পারি না। একটা হাত যদি মোমবাতির উপরে রাখি, মোমবাতির উপরে একটা হাত দেওয়ার পরে, একটা হাত মোমবাতির উপরে দেওয়ার পরে একটা মিনিট আমরা সহ্য করতে পারবো না। আর রাসূল বলছেন ওই জাহান্নামটাকে 1000 বছর পর্যন্ত জ্বালানো হলো। 1000 বছর জ্বালানোর পরে ওই জাহান্নামটা লাল বর্ণের হয়ে গেল। আবার আল্লাহ পাক হুকুম করলেন জাহান্নামকে জ্বালানোর জন্য। ফেরেশতারা জাহান্নাম জ্বালায়া দিল। জাহান্নাম জ্বালানোর পর ওই জাহান্নামটা সাদা বর্ণের হয়ে গেল। আল্লাহ পাক আবার বললেন আরো 1000 বছর জাহান্নামটাকে জ্বালাও। আরো 1000 বছর জাহান্নামটাকে জ্বালানো হলো। ওই জাহান্নামটা আবার নীল বর্ণের হয়ে গেল। ওই জাহান্নামটাকে আবার জ্বালানো হলো। 1000 বছর জ্বালানোর পরে ওই জাহান্নামটা কালো বর্ণের হয়ে গেল। ওই কালো বর্ণের জাহান্নাম, ওই জাহান্নামে মানুষদেরকে যখন ফেলবে, আল্লাহ রাসূল বলছে মানুষটা ফেলার সাথে সাথে ওই মানুষটার অবস্থাটা এমন হয়ে যাবে, ওই মানুষটা পুড়িয়া ছাই হয়ে যাইবে। জাহান্নামে মানুষদেরকে ফেলা হবে, জাহান্নামে মানুষদেরকে ফেলা হবে, মানুষটা পুরো ছাই হয়ে যাবে। আবার তাকে রূহ দেওয়া হবে, শরীর দেওয়া হবে, আবার তাকে এরকম জাহান্নামের আগুন জ্বালানো হবে, তার শরীরটা পুরো ছাই হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা আমার, এই দুনিয়ার জীবন থেকে যদি আমরা আমল করতে পারি নাজাত পাওয়া যাবে। কবরে লাগবে ঈমান আর আমল। ঈমান যদি না থাকে, আমল যদি না থাকে, ওই কবরে কাউরে সাথ দিবে না। কবরের মাটি আপনাকে এমন ভাবে চাপ দিবে, রাসূল বলছে এক পাজরের হাড্ডি অপর পাজরের সাথে মিলাইয়া দিবে। এই জন্য বাজার দুনিয়া দুনিয়া করিয়া, দুনিয়ার মোহে পড়িয়া, মায়ায় পড়িয়া, মোহাব্বতে পড়িয়া দুনিয়ার জন্য সব করলাম, সন্তানের জন্য করলাম, বিবির জন্য করলাম, ছেলের জন্য করলাম, মেয়ের জন্য করলাম, কিন্তু মরিয়া গেলে সব পড়িয়া থাকবে। সম্পদ কবরে যাবে না, সন্তান কবরে যাবে না, বন্ধু বান্ধব কেউই কবরে যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না। আপনাকে একা খালি হাতে কবরে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন যারা আছে মুমিনদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ
এনেছো, আল্লাহকে যারা বিশ্বাস করেছো, রাসূলকে যারা বিশ্বাস করেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমরা তোমাদের সম্পদ পাইয়া আমি আল্লাহর জিকির ভুলিয়া যাইও না, আমি আল্লাহকে তোমরা ভুলিয়া যাইও না। ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান পাইয়া আমি আল্লাহর জিকির থেকে তোমরা গাফেল হয়ে যাইও না, আমি আল্লাহর জিকির থেকে তোমরা সরে যাইও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ, তোমরা যদি সম্পদ পায়া, তোমরা যদি সন্তান পায়া আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির ভুলে যাও, আমার স্মরণ ভুলে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ার সব কিছু পাইয়া দুনিয়াকে মহব্বত করিয়া দুনিয়ায় বাড়ির জন্য পাগল হইলাম, গাড়ির জন্য পাগল হইলাম, সন্তানের জন্য পাগল হইলাম, এই দুনিয়ার জন্য পাগল হইয়া হইয়া আমার মূল্যবান হায়াতটা আমি শেষ করলাম। কিন্তু একদিন এই হায়াত শেষ হয়ে যাবে। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার সময় হয়ে যাবে, জান কবজের যখন সময় হয়ে যাবে, এক মুহূর্ত আগেও হবে না পরেও হবে না, যখন সময় হয়ে যাবে তখন তোমার জান কবজ করা হবে। আল্লাহ পাক বলছেন দুনিয়ার জমিনে আমি যত মানুষ বানিয়েছি সমস্ত মানুষগুলোদের জন্য এই দুনিয়ার জমিনে আমি একটা মেয়াদ দিয়েছি। যত জাতি বানিয়েছি ওই জাতির জন্য একটা মেয়াদ আছে, যত গোষ্ঠী বানিয়েছি ওই গোষ্ঠীর জন্য একটা মেয়াদ আছে।